আসলে যারা নতুন বাইকার আছেন, নতুন রাইডার বিশেষ করে তারা সবাই বলেন যে আসলে ভাইয়া ইঞ্জিল ব্রেকটা কেমন। অনেকেই চ্যানেলে কমেন্ট করে বলেন যে ভাই আসলে ইঞ্জিল ব্রেকটা কি, অনেকে আসলে ইঞ্জিল ব্রেকটা বুঝে না। তাদের জন্য কিছু কথা বলতেছি, যারা যে ড্রাইভাররা নতুন চালক আছে তারা বুঝে না, তাদের জন্য আসলে ইঞ্জিল ব্রেক বলতে কারে বোঝায়। যেমন অনেকেই বলে যে ইঞ্জিল ব্রেকটা হাইড্রোলিকটা ইউজ করলে অনেকেই ভাবে যে আসলে এটা ইঞ্জিল ব্রেক, বা আমি পায়ের ব্রেকটা ইউজ করলাম এটাই ভাবে অনেক ইঞ্জিল ব্রেক। আসলে এইটা না। ইঞ্জিল ব্রেকটা মানুষ কীভাবে ইউজ করে, যখন আপনি হাইওয়েতে রাইড করতে গেলেন সেক্ষেত্রে আপনি ধরেন আমার গাড়ির ম্যাক্সিমাম টান আছে 90 থেকে 100 আছে, সেক্ষেত্রে আপনার একটা ইঞ্জিল ব্রেকটা কীভাবে ইউজ করবেন। অনেক সময় বা সামনে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, সেক্ষেত্রে আপনি হাইড্রোলিক বা ক্লাচ তারপর পায়ের ব্রেক একটা বলেন, এটা সম্পূর্ণ কোনোটা ইউজ করা যাবে না। এটা সম্পূর্ণ ইউজ করলে তাহলে আপনার ইঞ্জিল ব্রেকটা হলো না। মূলত আমরা ইঞ্জিল ব্রেক বলতে বুঝি, যেমন আপনি গাড়ি ধরেন প্লাস 90 থেকে 100 বা 110 এরকম আমার সিচুয়েশন টানের মধ্যে আছে আমার গাড়িটা, ওই সময় আমরা ইঞ্জিল ব্রেকটা করতে হইব। আবার অনেক ভাই ব্রাদার বলেন যে আসলে ইঞ্জিল ব্রেকটা যদি আমি ইউজ করি তখন আমার ইঞ্জিলে আসলে প্রেশারটা পড়ে কিনা, কিন্তু না, আসলে আপনি যখন ইঞ্জিল ব্রেকটা ইউজ করবেন আপনার ইঞ্জিলে কোনো প্রেশার পড়বে না। জাস্ট আপনার হয়তো চেনটা একটু লুজ হতে পারে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একটা ভালো একটা ওয়ার্কশপে যায় ওই চেনটা যদি একটু লুজ হয় সেক্ষেত্রে আপনি একটু টাইট দিতে পারেন। আর ইঞ্জিল ব্রেকটা ধরার সম্পূর্ণ নিয়ম হচ্ছে এমনভাবে যে আপনি টান ছিল অনেক 100 বা 100 স্পিড উপরে, ওই সময় আপনি ক্লাচটা আর রেডি পিক আপটা, হাইড্রোলিক বলেন, পায়ের ব্রেকটা বলেন, পায়ের ব্রেক আপনি হালকা করে টাচ করে ধরতে পারেন। আর এই ক্লাচ আর সামনে যে হাই ব্রেক, সামনে আসেন, সামনে যে হাইড্রোলিক ব্রেকটা, এই ক্লাচটা এটা সম্পূর্ণ কিছু রেডি পিক আপটা এটা ধরবেন না, সম্পূর্ণ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে জাস্ট আলতো করে আপনি ধরে রাখবেন, আলতো করে। ক্লাচ আর এইগুলো কিছুই করার দরকার নেই, শুধু আপনি জাস্ট পায়ের ব্রেকটা একটু করে জাস্ট পায়ের ব্রেকটা একটু পা দিয়ে হালকা করে এমনি এইভাবে পা দিয়ে রাখবেন। যেমন আমি আমার গিয়ার শিফটে পা দিয়ে রাখছি, এটা মনে করেন যে জাস্ট বোঝানোর জন্য আপনাদের ইঞ্জিল ব্রেকটা কীভাবে ধরবেন। জাস্ট আপনি পায়ের ব্রেকটা এমনি করে ধরে রাখলেন, তারপরে অটোমেটিকলি আপনার ইঞ্জিল ব্রেক হয়ে যাবে, অটোমেটিকলি গাড়িটা থেমে যাবে দাম করে। এখানে আপনার কোনো ব্রেক মারার কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট এটুকু করলেই আপনার ইঞ্জিল ব্রেক হয়ে গেল, এতে আপনার ইঞ্জিলের কোনো ক্ষতি হবে না।